একটা দেশকে উন্নতি করতে হলে রাস্তাঘাট বীজ যদি সঠিক না হয়, সময় না হয়, তাহলে সব দিক থেকে সমস্যা। আমাদের বাংলাদেশের সমস্যা হলো যখন যারা ক্ষমতা থাকি, ক্ষমতার একদম কেন্দ্রবিন্দু থাকি, তখন আমরা ক্ষমতা দেখাই, আমরা হেরম দেখাই। এই সময় ওই জায়গায় একটা ওই বীজ দিয়ে যা কোন দরকার ছিল না, এই দিক দিয়ে কথা ছিল থেকে তাই হয়ে যেত। এবং দেখেন এই যে রাস্তাটা আমরা যারা পাবনা, সুন্দর আপনার পাবনা যারা যায়, এই যে আরিসা যে ভারত থেকে নগর বাড়ি বা কুষ্টিয়া যারা যায়, এই যে রাস্তাটা আমরা যাই আবার ঘুরে আমরা এই দিকে হয়ে আমরা যাই, এই রাস্তাটা কিন্তু হওয়ার কথা ছিল না। এই রাস্তাটা যাওয়ার পর সেটা এই যে বাসে এখন মেডিকেল পার্ক যাবে যায়, এইটা কিন্তু হলে আমাদের মতো 30 কিলোমিটার রাস্তা ঘুরতে হতো। সেই সময় প্রধানমন্ত্রী আতাউর রহমান খান তার নিজের বাড়ি এলাকায় যাওয়ার জন্য এই রাস্তাটা ঘুরে আমাদের পাবনার ওই এলাকায় যারা আমরা পাবনা যশোর যারাই যায়, আমাদের অনেক রাস্তা ঘুরতে হয়। ঠিক এই কাজটা মোদী সাহেব করেছে। আমরা এই দেশের জনগণের নেতা এবং সারা বাংলাদেশের নেতা, তার স্লোগানই সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীতভাবে আহ্বান জানাতে চাই, এই রাস্তাটা আপনার নিজে, এই রাস্তাটাতে এই ব্রিজটা তখন যদি হতো, ওই সুরেন্দ্রনগর কাশি শুধু উপজেলা তখন বগুড়া এখান থেকে পার হয়ে আমরা এখান থেকে আমাদের আইসার দূরত্ব কত 87 কিলোমিটার, অথচ আমাদের এখান থেকে চলে যাওয়ার টাঙ্গাই যেতে হচ্ছে 100 কিলোমিটার। এখান থেকে পার করেই পাবনা সুরেন্দ্রনগর পার হলে ওইদিকে, তারপর যে নাটোর, রাজশাহী, শহরের মধ্যে দিকে এদিকে আপনার রাজবাড়ি, এই আমাদের জাতীয় সংসদে পাবনা 5 আসনের বাংলাদেশ সংসদ করেছেন আলী নেওয়াজ খয়াম। উনি যেহেতু মন্ত্রী উদ্বোধন করতে উত্থাপন করতে পারেন না, ওনারা আলাপ করে আমাদের পাবনা 2-এর এমপি আমাদের অ্যাডভোকেট আমাদের সেলিমুল্লাহ হাবিব সহ তারা আলাপ আলোচনা করেই কিন্তু সংসদে এটা উত্থাপন করা হয়েছে। এবং আমি মনে করি এটা খুবই যৌক্তিক। আমরা এরপরে আজকে আমরা সুন্দরবাসী ফাউন্ডেশন শুরু করলো, ইনশাল্লাহ আমরা এরপর যখন প্রোগ্রাম করব এই প্রেস ক্লাবে সারা রাস্তা মানুষের ন্যায় দাবিতে ভরে যাবো ইনশাল্লাহ। এবং আমি মনে করি আমাদের সাথে আপনার রাজবাড়ে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ তারাও আমাদের সাথে একত্রিত ঘোষণা করবেন, কারণ এই রাস্তাটা তাদেরও অনেক দূরত্ব কমে যাবে। আমি মনে করি একটা দেশকে উন্নতি করতে হলে রাস্তাঘাট বীজ যদি সঠিক না হয়, সময় না হয়, তাহলে সব দিক থেকে সমস্যা। আমরা যে এখন যখন কাইছি পেট্রোল অর্থনীতি কাইছি, প্রতিদিন এই পাবনার লোকজন সুরেন্দ্রনগর বা ঈশ্বরদী আমরা যখন যাই, ওই যে ঘুরে আসতে আমাদের প্রায় 60-70 কিলোমিটার, প্রতিদিন কত তেল পড়ে। এই ব্রিজটা হলে প্রতিদিন তার এই তেলটা পড়বে না। আমরা এখানে মেট্রো রেল করেছি, আমাদের এখানে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, অল্প কিছু সংখ্যক মানুষ এখানে সুবিধা পায় উত্তরা থাকে যানজট নিয়ন্ত্রণের জন্য। কিন্তু এইটা যদি হয় তাহলে একটা সার্বিক উন্নয়ন হবে, দেশেরই উন্নয়ন হবে। এবং এই সুন্দরবন ঢালাচ্ছার ওখানে অনেক জমি আছে, এই সমস্ত জায়গাগুলোতে এই ভিজিট করা, বিভিন্ন ধরনের লিঙ্ক কারখানা করা যেতে পারে। ঢাকার সাথে খুব তখন 1 ঘন্টার মধ্যে আমরা চলে আসতে হবে। অনেকে দেখা যাবে ঢাকাতে পিছাতে বাসা ভাড়া না দিয়ে ওই দিকে ব্রিজ হয়ে গেলে ওই পাশে তা যাতায়াত, এরকম অবস্থার সুবিধা হয়তো হয়ে যাবে। তা আমি পক্ষে বাড়াবো না, পাশে যেতে একটা অনুষ্ঠান তারা আমাদের সম্মানিত করেছেন।